দর্শক, আজকে আমাদের কৃষি পর্বে আমরা এসেছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়। আকাশ ক্যামেরায় যে চিত্র আমরা দেখছি এটি হলো সুবর্ণচরের চরজব্বার ইউনিয়ন। সুবর্ণচরের প্রাণী সম্পদ উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানটি ভূমিকা অগ্রণী সেটি হচ্ছে সুবর্ণচরের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠান ২০১৩ সাল থেকে পিকেএসএফ এর বিভিন্ন কর্মসূচির আওতায় সুবর্ণচরের প্রাণী সম্পদ উন্নয়নে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সমন্বিত কৃষি ইউনিটের প্রাণী সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার চলমান কার্যক্রম। আমরা এখন যাব পূর্ব চরবাটার চর জোবাইয়ের বাজারে নূর করিমের বাড়ি। নূর করিম ৮ বছর ধরে গবাদি পশু পালন করেন। নূর করিমের রয়েছে পারিবারিক গবাদি পশু খামার, কিন্তু সনাতনী খামার ব্যবস্থাপনায় নূর করিম খুব লাভবান হতে পারছিলেন না। অবশেষে গেল বছর থেকে নূর করিম সাগরিকার আর্থিক ও কারিগরি সহযোগিতায় তার খামারে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে গাভী পালন শুরু করেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সমন্বিত কৃষি ইউনিট প্রাণী সম্পদ খাতের আওতায় উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরণের মাধ্যমে গাভী পালন প্রদর্শনী নিয়ে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা বাস্তবায়নে এ পর্যন্ত আমরা সুবর্ণচর অঞ্চলে প্রায় ২ শতাধিক খামারি নিয়ে কাজ করেছি। উত্তম ব্যবস্থাপনা চর্চা বলতে আমরা গাভীর পালন করার জন্য যে গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, গাভীর রক্ত সঞ্চালন ক্ষমতা সঠিক রাখা এবং গাভী থেকে প্রতি বছর একটি করে বাচ্চা উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই কাজগুলো করে থাকি। খামারের সাথে আপনার একটা ডে শেল্টার করা থাকবে যেখানে গাভী উন্মুক্তভাবে চলাফেরা করবে এবং আপনার ও নিজের মতো করে চলবে, নিজের মতো করে ঘুরবে। এটাকে নিশ্চিত করার জন্য আমরা একটা ডে শেল্টার করে থাকি। এখানে ওর খাবারের পানির পাত্র, খাবারের পাত্র এগুলো নিশ্চিত করা হয়। এখান থেকে ও খাবে, ও নিজের মতো করে ঘুরবে। এর ফলে ওর শরীরে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতি বছর একটি করে বাচ্চা প্রসব এটা নিশ্চিত হবে। এই উদ্দেশ্যটাকে আমরা সামনে রেখেই মূলত এই কাজটা করা। আমরা অনেকটাই সফলতা অর্জন করতে পারছি। এলাকাতে আগের থেকে এখন গাভী পালনের পরিমাণ অনেকটাই বেশি এবং প্রতি বাড়িতে আমাদের একটি করে খাবার গড়ে তুলব, এটাই আমাদের প্রত্যাশা এবং এটা নিয়ে আমরা কাজ করতেছি। এবং আমাদের সাগরিকা সমাজ যে নির্বাহী পরিচালক মহোদয় তিনিও আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যে প্রতি বাড়িতে আমরা একটি করে গাভীর খামার করব। যে আমি সাগরিকার ওনার সাইদুল ভাইয়ের পরামর্শ নিয়ে এখানে প্রথম কচু গাছ ছিল, কচু গাছ কাটিয়ে তখন একটা জায়গাটা পরিষ্কার করলাম। পরিষ্কার করি এরা এই সাইদুল ভাইয়ের পরামর্শতে বাঁশটা এনে বাঁশটা দিয়ে ঘিরা করি, তারপরে উপরে দিয়ে মশুরি দিয়ে এটার করি, মানে মশার বা মাছি রেগুলার থেকে যেন রোগের থেকে মুক্তি পায় এটার জন্য এটার করলাম। ইনশাল্লাহ মনে হইতেছে এটা ভালো একটা লাভ হবে, তার কারণ এটা অন্যান্য রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে বা যে কোনো মশা বা মাছিতে কামড়ানি থেকে বাঁচবে। বিভিন্ন রকমের মানে চলাফেরা করবে, এরা আসবে এখানে। আমার এখানে প্রায় গড়ের সরকারের 8টা গাভী আছে। বাচ্চা দিলে তখন ধরেন এই যে গাভী এখানে বড় যেটা, এটার থেকে 20 লিটার পাওয়া যায়। আছে মোটামুটি কিছুটা ভালো আছে।